ওগুলো অ্যাড করতে হবে, আমি আজকে দেখাই দেবো আর কি, এইটাই দেখাই আচ্ছা দেবো। আচ্ছা এটাই। জি জি। আচ্ছা, আর তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। আর কারো কোনো কোশ্চেন ছিল বা প্রিভিয়াস ক্লাস থেকে কোনো সমস্যা স্যার আছে? ওইটার কি আমাদের এই যে স্ন্যাপশট গুলো দিতে হবে অ্যাসাইনমেন্টে, না, নাকি ওই জাস্ট জাস্ট কোয়েরি গুলো দিলেই হবে আপাতত। টেবিলের নামটা দিবেন, টেবিলের হচ্ছে কোয়েরিটা, ক্রিয়েশন কোয়েরি প্লাস ইনসারশনের জন্য ভ্যালু? যে হ্যাঁ ভ্যালু ওকে এক্স্যাক্টলি, এই দুইটা কোয়েরি। তো ওইটার আসলে এই দিল না, মানে এটা করার কাজ হচ্ছে কি আপনারা একটু নিখুঁত ভাবেই দিবেন, মানে টেবিলের ডেটাবেসটা একটু ঠিকঠাক ক্রিয়েট করবেন, কারণ যদি দেখা যায় একটা নামে ভুল আছে, সো আমি হচ্ছে একটা কোয়েরি দিলাম, তখন আপনার আউটপুট ঠিকঠাক আসতেছে, সো এটা কিন্তু একটা ইস্যু ক্রিয়েট করবে। সো একটু কেয়ারফুলি টেবিলের ডেটাগুলো ইনসার্ট করবেন, একদম এক্স্যাক্টলি হুবহু যে যেভাবে দেওয়া আছে সেইভাবেই আর কি ক্রিয়েট করবেন, ঠিক আছে? সো আমি স্যার দেখাই দেবো তাও। হ্যাঁ মুভিরটা না? হ্যাঁ মুভিটা আমি ডেটাবেসটা হচ্ছে এই গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই সেটা। সো আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করি, যেহেতু আগে স্যার ক্লাসটা রেকর্ড করে রাখলে একটু ভালো হতো। আপনাদের কারোর কাছে কি কোনো রেকর্ডের অপশন আছে? বিকজ আমার কাছে আসলে কোনো রেকর্ডের আলাদা কোনো সফটওয়্যার নামানো নাই, প্লাস হচ্ছে মিটে রেকর্ডের অপশন দিচ্ছে না, বলতেছে হচ্ছে আনঅ্যাভেলেবল অর প্রিমিয়াম নিট অ্যাকচুয়ালি। সো আপনাদের কারোর কাছে যদি ওবিএস থাকে আপনারা নিজেরা রেকর্ড করতে পারেন, করে ওইটা শেয়ার করলেন না হয় পরে, কারণ আমার কাছে তো অ্যাক্সেস নেই, যেটা বললাম আর কি। আর আমার পিসিতে হচ্ছে সফটওয়্যারটা নামানো নাই, সো আমি অ্যাক্সেস, আর আমার যেটা মানে বিল্ট ইন যেটা আছে ম্যাকে, সো ওইটা দিয়ে করতে গেলে আসলে 3 4 5 6 জিবি হয়ে যাবে আর কি। সো এটা একটা সমস্যা ক্রিয়েট করবে পরে আপলোড দিতে গেলে বা আপনাদের অ্যাক্সেস করতে। সো আপনাদের যাদের কাছে একজনের কাছে যদি থাকে, এতগুলো স্টুডেন্ট একজনের কাছে থাকার কথা আর কি ওবিএস স্টুডিও, সো জাস্ট আপনারা যে কোনো একজন একটু রেকর্ড করেন, রেকর্ড করে দেন লিঙ্কটা একটু শেয়ার করে দেন। আর সমস্যা নেই, রেকর্ড না করলেও খুব একটা সমস্যা হবে না, কারণ আমি আজকে খুব আহামরি কিছু দেখাবো না, জাস্ট মেইন পোর্শন যেটা ওই যে প্রাইমারি কি ফরেন কি এই জিনিসটুকু দেখাবো, প্লাস হচ্ছে আপনাদেরকে একটা টাস্ক দিব, ওই টাস্কটা জাস্ট আপনারা আজকে একটু একটা গুগল ফর্ম দেবো, এটার মধ্যে সাবমিট করবেন, জাস্ট প্র্যাকটিসের জন্য। ইজি কোয়েরি থাকবে, আমি যেগুলো করাইছি এগুলোর মধ্যে থেকে জাস্ট কিছু প্র্যাকটিসের জন্য কোয়েরি থাকবে, সেটার মধ্যে হচ্ছে আপনারা আপনাদের অ্যান্সারটা লিখে সাবমিট করবেন। আর হচ্ছে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো কিভাবে হচ্ছে নেক্সট লেভেলের জন্য ওই ডেটাবেসটা ক্রিয়েট করবো, একটু কি আর কি। সো বেশি কিছু আমি দেখাবো না, কারণ এইখানে বেশি কিছু দেখাইলে আসলে মানে নিতেও পারবেন না, বুঝতেও বোঝানো সমস্যা একটু অনলাইনে জি লেখলে। স্যার, ল্যাবে হচ্ছে সামনাসামনি করলেই ভালো। হ্যাঁ, এই জন্য আমি আসলে ওইটা এত খুব আহামরি কিছু করাবো না, এই জন্য বারবার বলতেছি। জাস্ট আমি আজকে যে একটু করাবো, এই প্রথম ল্যাবের যে যতগুলো কোয়েরি বাকি ছিল, রিমেইনিং কোয়েরিজ গুলো সলভ করবো, দেন আমি আপনাদেরকে একটা টাস্ক দেবো, ওই টাস্কটা আপনারা সলভ করবেন আর কি, আর দেন আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আপনাদের যে এইটা ছিল, ধরেন আপনাদের যে ডেটাবেসটা ছিল এরকম, আপনাদের কাছে সবার কাছেই তো হচ্ছিল ওই ইটা আছে আর কি, যে ল্যাবের প্রথম মডিউলটা দিয়েছিলাম ওইটা সবার কাছেই মোটামুটি থাকার কথা, যেহেতু ক্লাসরুমে আছে। সো ওইটা একটু আপনারা কাইন্ডলি নিজেদের এন্ডে একটু ওপেন রাখবেন, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে আর কি আপনাদের ক্ষেত্রে। সো লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে 12 নম্বর কোয়েরি পর্যন্ত করানো হয়েছিল। তো মোটামুটি আপনারা টেবিল ক্রিয়েশন দেখছেন, টেবিল ইনসার্শন দেখছেন, টেবিলে হচ্ছে কিভাবে ভ্যালু ইনসার্ট করতে হয় সেটা দেখছেন, প্লাস হচ্ছে কিছু কোয়েরি দেখছেন, সিম্পল কোয়েরি, যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে ডেটাগুলোকে রিট্রিভ করতে পারেন বা শো ভিউ করতে পারেন আর কি, ঠিক আছে? সো আজকে রিমেইনিং যে কোয়েরিজ গুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমি কিছু কিছু জিনিস দেখাই দেবো, আর কিছু কিছু কি মোটামুটি সবগুলো আমি দেখানোর চেষ্টা করবো, দেন হচ্ছে আপনাদের জাস্ট একটা টাস্ক দেবো, ওইটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? আর হচ্ছে প্রাইমারি কি ফরেন কি স্পেশালি ওইটার উপর ফোকাস থাকবে, যাতে নেক্সট টেবিলটা ক্রিয়েট করতে সমস্যা না হয়। সো দেখেন, আপনাদের নেক্সট কোশ্চেন যেটা 13 নম্বর কোশ্চেনটা আমি স্কিপ করলাম, এটা আপাতত দরকার নেই এখানে। নেক্সট কোশ্চেন হচ্ছে 14, ইন পে ডিটেইলস বেসিক পে ইজ বেসিক, নেট পে বিফোর ফাইনাল পে রোল কুড বি বেসিক মাইনাস ডিডাকশনস প্লাস এডিশন। সো আপনাকে বলতেছে হচ্ছে রাইট এ কোয়েরি দ্যাট শোস এমপ্লয়ি আইডি, বেসিক, ডিডাকশনস, এডিশনস এন্ড দেন হচ্ছে নেট বিফোর পে রোল, মানে হচ্ছে পে রোলের আগে হচ্ছে যে ক্যালকুলেশনটা হইতেছে এটা একটু দেখাবে আর কি, ঠিক আছে? সো এই টাইপের কোয়েরি গুলো অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়, যদি আপনাকে বলা থাকে যে আপনার কতগুলো কলাম আছে, ওই কলামের নেট কি বলে বেসিক, ডিডাকশন, এডিশন এরকম কিছু যদি ভ্যালু থাকে, এগুলোকে ম্যানিপুলেট করে আপনি কিভাবে অ্যাকচুয়ালি একটা টেবিল দেখাতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো সেইটার কোয়েরিটা হবে হচ্ছে কাইন্ড অফ এরকম। সো আমি যদি লিখি, তাহলে হচ্ছে আমাকে যেটা বলতেছে যে এমপ্লয়ি আইডি শো করতে, সো এমপ্লয়ি আইডি গেল, দেন হচ্ছে বেসিক, দেন হচ্ছে ডিডাকশন, ডিডাকশনস, এডিশনস, টিআই বলবেন এডিশনস, তারপরে হচ্ছে নেট বিফোর পেরোল, অথবা জাস্ট আমি নেট পেরোল লিখলাম আপাতত, নেট পেরোল, ঠিক আছে? সো এইটাকে আমি কিভাবে করবো অ্যাকচুয়ালি, আচ্ছা এইটা আপাতত এইভাবে না লিখে আমি এইভাবে লিখি, শুরুতে আগে এটা না লিখে এইভাবে লিখি।
তো আমাকে বলল যে নেট পেরোল কিন্তু এটা কোনো কলামের অংশ না, কিন্তু মানে এখানে কিন্তু কোনো আলাদা নেট পেরোল বলতে কিন্তু কোনো কলাম নেই, এটা আমাদের নিজেদের ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব, যে হচ্ছে বেসিক মাইনাস ডিডাকশনস প্লাস এডিশনস। সো আমি এটাই লিখলাম, বেসিক মাইনাস ডিডাকশনস প্লাস এডিশনস, এইটা লিখে তারপরে লিখলাম হচ্ছে ফ্রম। ফ্রম কোথা থেকে? ফ্রম হচ্ছে পে ডিটেলস, তাই না? সো পে ডিটেলস দিলাম। এইটা জাস্ট যদি আমি রান করি দেখবেন যে এইটা একটা আলাদা কলাম এসে পড়তেছে, এই নামে একটা আলাদা কলাম এসে পড়তেছে, ঠিক আছে? সো আমি এটা দিলাম জাস্ট, এই যে দেখেন আপনার হচ্ছে এমপ্লয়ি আইডি শো করতেছে, বেসিক শো করতেছে, ডিডাকশন শো করতেছে, এডিশন শো করতেছে, প্লাস আরেকটা কলাম যেখানে বেসিক মাইনাস ডিডাকশনস প্লাস এডিশন শো করতেছে। এখন এই কলামের একটা তো নাম দেওয়া দরকার, যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে এডিশন প্লাস ডিডাকশন, এটাকে বলতেছে হচ্ছে নেট বিফোর পেরোল। সো আমি এটাকে একটা নাম দিব কিভাবে, এই যে এটা লেখার পরে অ্যাজ হচ্ছে লিখবো হচ্ছে যে কলামের নামটা আমি দিতে চাচ্ছি, ঠিক আছে? নেট বিফোর পেরোল, ঠিক আছে? জাস্ট আমি এটা দিলে আমার হচ্ছে এই কলামটার নাম চেঞ্জ হয়ে আসছে। দেখেন, বুঝতে পারলেন কি এটা আমি কিভাবে করলাম? যে কোনো একজন একটু রেসপন্স করেন, আদারওয়াইজ আমি বুঝবই না যে আপনারা আছেন নাকি নাই। স্যার আপনি যে হচ্ছে লেখাটা বেঁকে গেছেন সেটা আমি পারিনি, কালকে ট্রাই করছিলাম। লাইক হচ্ছে ফার্স্টে যে ডাটাবেসটা ক্রিয়েট করি ওইটা ডাইরেক্ট হচ্ছে ক্রিয়েট হয়ে যায়। যেমন স্যার যে লেখাগুলো আছে এগুলোতে আবার বেঁক গেছেন, এটা আমি পারিনি। মানে ব্যাক করতে পারতেছে না, তাই তো? হ্যাঁ আমি এসকিউএল এ দিলে মাইএসকিউএল বা এসকিউএল এ হচ্ছে ক্লিক করলে জাস্ট হচ্ছে মানে ওই পেজটাতে যাচ্ছে, মানে আগে যে লেখাগুলো ছিল ওটা পাচ্ছি না। কোয়েরি সেভ থাকে না, এক্স্যাক্টলি কোয়েরি সেভ থাকে না। ধরেন আমি এখানে গো দিলাম, গো দেওয়ার পরে জাস্ট এইখানে এই পর্যন্ত হচ্ছে কোয়েরিটা সেভ থাকে। যখন আপনি শো কোয়েরি বক্স দেবেন এখানে দেখতে পারবেন। কিন্তু যদি আপনি বাই এনি চান্স আদার কোনো কলামে চলে যান, ধরেন আমি হচ্ছে এখানে চলে গেলাম, দেন আবার এইখানে ব্যাক আসলাম, তাইলে কিন্তু আপনার কোয়েরিটা নাই, ও আচ্ছা, কোয়েরিটা নাই হয়ে যায়। বুঝতে পারছেন? এটা সেভ থাকে না। তো এই জন্য আমি বারবার বলি যে আপনারা যখন ল্যাবেও কোড করবেন, কোয়েরি লিখবেন, সাথে সাথে যে কোয়েরিটা আমি দেখাবো ওইটা নিজেরা করে একটা ডক ফাইল ওপেন রাখবেন, ডকে আপনি সেভ করে রাখবেন। বুঝতে পারছেন? এরকম আর কি। সো এটা কি বুঝতে পারলেন যে আমি কি করলাম এখানে অ্যাকচুয়ালি? এখানে জাস্ট আমি একটা এডিশন আর হচ্ছে মানে অ্যারিথমেটিক অপারেশন করলাম, সেটাকে আমি একটা নাম দিলাম নেট বিফোর পেরোল। তো এই কোয়েরিটা গেল। এর পরের কোয়েরি যেটা আছে সেটা বলতেছে যে গিভ নেমস অফ দ্য এমপ্লয়িজ হুজ মান্থলি স্যালারি ইজ গ্রেটার দেন $30,000, ঠিক আছে? সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে করব, যে দেখেন এইখানে আমাদের যতটুকু এখন পর্যন্ত আমরা দেখলাম, এই পর্যন্ত আমরা হচ্ছে এখানে কি করলাম, কই আপনাদের হচ্ছে এই যে ধরেন আপনি এখানে হচ্ছে এই যে এই পর্যন্ত এটা তো ক্যালকুলেট করছেন। এখন আমাকে বলতেছে যে মান্থলি স্যালারি যাদের গ্রেটার দেন 30,000 তাদের ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি শো করতে বলতেছে, ঠিক আছে? সো এইটা কিভাবে শো করব, সেম কোয়েরি এরকমই থাকবে, জাস্ট একটা ওয়্যার ক্লজ আসবে, ওয়্যার নেট বিফোর পেরোল, এই যে এই কলামটা, এইটা অবশ্যই গ্রেটার দেন 30,000 হবে। গ্রেটার দেন 30,000 দিলাম আমি। তারপরে দেখেন এই যে আমার যে নেক্সট যে কোয়েরিটা আছে যে আমার হচ্ছে 30,000 এর বেশি যাদের স্যালারি, জাস্ট তাদেরকে শো করব। তাহলে এটা হচ্ছে আমি গো দিলে এখানে দেখতে পাবো। আচ্ছা এইখানে নেট বিফোর করে আননোন কলামে নেট বিফোর পেরোল আমি কি ভুল লিখলাম কিছু? আচ্ছা আমি মনে হয় কিছু একটা ভুল করতেছি, যাই হোক দাঁড়ান। এইখানে আমার একটু হোল্ড করেন, হয়তো কোনো একটা ভুল করতেছি আর কি।
আচ্ছা একটা জিনিস একটু ট্রাই করে দেখি এখানে বেসিক মাইনাস ডিডাকশনস প্লাস এডিশনস গ্রেটার দ্যান 30,000। আচ্ছা যেটা আমি করতেছিলাম আসলে ওইভাবে হবে না, কারণ এই নেমটা এখানে অ্যাকচুয়ালি ইউজ হইতেছে না কেন জানি, এটা হওয়ার কথা ছিল আর কি, কিন্তু আবার মানে এক একটা কম্পাইলারে মাঝে মাঝে ইস্যু করে আর কি। সো আপনি যখন এখানে দেখাতে বললো কি, আমার কোয়েরিটা ছিল যে শো গিভ নেমস অফ দ্য এমপ্লয়ি হুজ মান্থলি স্যালারি ইজ গ্রেটার দেন 30,000। সো নর্মালি এইখানে নেট পেরোল দিলে কাজ করার কথা, কিন্তু সাম রিজন এখানে কাজ করতেছে না। সো এটা না দিয়ে তাহলে আমি হচ্ছে ওইটাই দিই আর কি, এখানে কাজ করতেছে না। যাই হোক, তো এখানে যেহেতু কাজ করতেছে না, সো আমি জাস্ট ডিরেক্ট এইটাই উঠাবো, এইটা উঠে জাস্ট এইখানে বসায় আমি গ্রেটার দেন 30,000 দিলাম, তাহলে হচ্ছে আমার 30,000 এর বেশি যাদের স্যালারি টোটাল তাদেরটা অ্যাকচুয়ালি শো করতেছে। বুঝতে পারলেন কি এই কোয়েরিটার অ্যান্সার? জাস্ট ওই যে ওয়্যার ক্লোজ দিয়ে আমরা জাস্ট একটা সিলেক্ট করতেছি যে স্পেসিফিক কিছু ইনফরমেশন শো করব, সেম এরকমই আর কি, ঠিক আছে? তো এরপরের কোয়েরিটা একটু দেখেন। এর পরের কোয়েরিটা হচ্ছে শো এমপ্লয়ি আইডি ডেট অফ জয়নিং ফ্রম পে ডিটেলস বাট রিনেম দ্য কলামস ইন দ্য রেজাল্ট টু এমপ্লয়ি আইডি অ্যান্ড ডেট অফ জয়নিং। মানে আপনার হচ্ছে রিনেম করতে বলছে, কলামগুলোকে রিনেম করতে বলছে। সো কলাম আপনি রিনেম কিভাবে করবেন কেউ বলতে পারবেন? যে কোনো একটা কলামের রিনেম কিভাবে করতেছেন আপনি, মানে শো করার সময়? এস দিয়ে এস দিয়ে, এক্স্যাক্টলি ওইটা দেখানোর জন্য আর কি এই ডিটেল মানে এই জিনিসটা আর কি, এই আলাদা একটা স্পেসিফিক কোশ্চেন রাখা আর কি। সো এখানে কি হলো, আপনার হচ্ছে এমপ্লয়ি আইডি আর ডেট অফ জয়নিং দেখাতে বলছে, তাই তো? সো আপনি এখানে লিখলেন হচ্ছে এমপ্লয়ি আইডি অ্যাজ কি দিতে বলছে আমাকে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি, আর দেন হচ্ছে আপনাকে দিতে বললো যে এমপ্লয়ি আইডির পরে দিতে বললো যে ডেট অফ জয়নিং, ডিও যে এটাকে দিব হচ্ছে অ্যাজ ডেট অফ জয়নিং, ঠিক আছে? তো এটা যদি আমি দিই তাহলে আমার হচ্ছে কাজ শেষ। এখানে দেখেন এমপ্লয়ি আইডি ডেট অফ জয়নিং রিনেম হয়ে গেছে, এটা কিন্তু ব্যাক এন্ডে কোনো কিছু চেঞ্জ করতেছে না, টেবিলের মধ্যে যেটা আছে সেটার স্ট্রাকচার চেঞ্জ করতেছে না। আপনি জাস্ট যখন শো করতেছেন তখন আপনার কাছে ভ্যালুটা এইভাবে শো হইতেছে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনারা যে ইউএমএস এ দেখেন, ইউএমএস এ যখন দেখতেছেন যে আমাদের নামগুলো দেখতেছেন, তখন দেখতেছেন ফ্যাকাল্টি মেম্বার, স্যার, ম্যাডাম, এরকম কিছু ওয়ার্ড ইউজ করে দেখতেছেন। কিন্তু যখন আমরা এই জিনিসগুলো দেখি তখন আমরা দেখি হচ্ছে কলিগ অথবা টিম মেম্বার্স এরকম, তখন আমাদের কাছে আর স্যার আসে না এরকম বা ম্যাডাম আসে না এরকম, ঠিক আছে? বুঝতে পারছেন? সো এক একজনের পার্সপেক্টিভ দিয়ে ভিউটা এক এক রকম হয় আর কি, ঠিক আছে? সো এইটার জন্য আসলে ওই যে অ্যাজ দিয়ে আর কি দেখানো হয় আর কি, ঠিক আছে? সো এটাই হচ্ছে অ্যাজ ক্লজের কাজ, রিনেম করা আর কি। এরপরে আপনার যে কোয়েরিটা আছে সেটা হচ্ছে যে কি আছে এরপরের কোয়েরিটা, লিস্ট অফ, আচ্ছা এখানে মনে হয় কোয়েরিটা ইনকমপ্লিট হয়ে আছে, আরো একটা লাইন থাকার কথা, সামহাউ কাট করে গেছে। যাই হোক, এরপরটা দেখেন লিস্ট অল ইউনিক ডিপার্টমেন্ট আইডিস দ্যাট কারেন্টলি অ্যাপিয়ার ইন পে ডিটেলস। সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে করবেন, বলতেছে যে আপনার ডিপার্টমেন্ট যে আইডি গুলো আছে, লিস্ট অল ইউনিক ডিপার্টমেন্ট আইডিস দ্যাট কারেন্টলি অ্যাপিয়ার ইন পে ডিটেলস। আচ্ছা পে ডিটেইলে আপনার ইউনিক কয়টা ডিপার্টমেন্ট আসতেছে সেইটা দেখাইতে বলছে, মানে সেই ধরেন আমার পে ডিটেলসটা, পে ডিটেলসে গেলাম, এখানে আপনার কয়টা ডিপার্টমেন্ট আইডি আছে, 10, 20, 30, অবশ্য সবগুলোই ইউনিকই আছে। তাও আর কি এখানে যদি আমি দেখাইতে যে ধরেন আপনার এখানে 10 দুইবার ছিল, তাহলে যদি আমার হচ্ছে দেখাইতে দেখানো প্রয়োজন হইতো যে আমার জাস্ট ইউনিক ডিপার্টমেন্ট আইডি গুলোই লাগবে যেগুলো আসলে পে ডিটেলস টেবিলটাতে শো করতেছে, তো তখন আমি একটা কিওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে ইউনিক। দেখেন, সো আমি যদি এসকিউএল এ যাই, তো আমাকে বলছে হচ্ছে লিস্ট অল ইউনিক ডিপার্টমেন্ট আইডিস দ্যাট কারেন্টলি অ্যাপিয়ার ইন পে ডিটেলস। তো আমি লিখলাম হচ্ছে সিলেক্ট, এইখানে জাস্ট আমি লিখে দিব ডিস্টিংক্ট, মানে ডিস্টিংক্ট মানে জাস্ট হচ্ছে যে ডিপার্টমেন্ট নেমগুলো একবারই আসতেছে, একবার কি বলতেছি মানে ইউনিকলি হচ্ছে একবার আসতেছে সেগুলো আর কি, ঠিক আছে? মানে ডাবল বার আসলো সেটাকে একবারই দেখাবে আর কি, ডাবল বার শো করবে না। তো এটা করার জন্য হচ্ছে এরকম, এটা দেখলেই হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ইউনিক ডিপার্টমেন্টগুলোর নাম শো করবে 10, 20, 30। কিন্তু এটা আসলে প্রপার এক্সাম্পলটা হইলো না, কারণ আমার এইখানে হচ্ছে আলাদা কোনো নাই যেখানে হচ্ছে সেম ডিপার্টমেন্ট নেম থাকবে আর কি। তো আমি জাস্ট তাও একটা এক্সাম্পল ক্রিয়েট করে দেখাই। জাস্ট এখানে একটা নতুন ভ্যালু ইনসার্ট করি, ইনসার্ট ইনটু পে ডিটেলস, তাই তো? পে ডিটেলস এর মধ্যে আমার কলাম কি কি ছিল অ্যাকচুয়ালি, এইখানে ছিল, আচ্ছা এমপ্লয়ি আইডি ডেট অফ জয়নিং, আমি টোটালটাকে একটু কপি করে নিই। তাহলে এইখানে আমি লিখলাম হচ্ছে এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট আইডি, বেসিক, ডিডাকশনস, অ্যাডিশনস, ডেট অফ জয়নিং, ঠিক আছে? এরপরে আমি লিখলাম ভ্যালুজ, জাস্ট ইনসার্ট করতেছি একটা ডাটা ইনসার্ট করতেছি জাস্ট, ঠিক আছে? সো পে ডিটেলস এর মধ্যে আমি লিখলাম হচ্ছে এই টোটাল কলামটাই নেই, এইখানে জাস্ট আমি একই ডিপার্টমেন্ট আইডি দিয়ে দেবো, ঠিক আছে? 103 এটাকে দিলাম হচ্ছে 103ই তো আছে নাকি,
এমপ্লয়ি আইডি 103, ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা এইখানে দেখেন আরেকটা জিনিস সমস্যা হয়ে যাবে, কারণ এইখানে আমি না, এটা সম্ভব হবে না। আমি দেখাচ্ছি এটা কেন সম্ভব হবে না সেটা একটু দেখা। আচ্ছা ঠিক আছে, তাও দেখাই আমি যে কেন অ্যাকচুয়ালি এটা সম্ভব হবে না। সো দেখেন 103 এইখানে দিলাম হচ্ছে 40 দিলাম, আর এইখানে দিলাম 60,000, এইখানে দিলাম 5,000, এইখানে দিলাম 4,000, এইখানে দিলাম হচ্ছে লাগে ডেট। সো এইটা দিলাম আমি। দেখেন এইটা কিন্তু আলটিমেটলি আমাকে এন্ট্রিটা নিতে দিবেন। ধরেন আমি একটা নতুন এমপ্লয়ি দিলাম, 30 দিলাম, এখানে 30। সো এইখানে দেখেন 104 দিলাম, 103 দিলাম। দেখেন এইখানে অ্যাকচুয়ালি কেন দিতে দিবে না বলতে পারবেন? কেউ একজন বলতে পারবেন যে এটা আমি কেন দিতে পারতেছি না? কারো আইডিয়া আছে কোনো? দেখেন আমি যে একদম শুরুর ক্লাসে বলছিলাম যে হচ্ছে আপনার ফরেন কি কনস্ট্যান্ট, ধরেন আমি ডিপার্টমেন্টে এখানে ফরেন কি কনস্ট্যান্ট সেট করে রাখছি, যদি আমি আপনাদের ক্লাসে দেখাই নি ফরেন কিটা কিভাবে সেট করবে, তবে আমার এখানে সেট করা আছে। তো ফরেন কি অ্যাকচুয়ালি কি করতেছে দেখেন, আপনার ডিপার্টমেন্টের এমপ্লয়ি ডিটেলসটা দেখেন, এমপ্লয়ি টেবিলে আপনার এমপ্লয়ি আইডি আছে 101, 102, 103, কিন্তু আমি এখানে এন্ট্রি দিতেছি হচ্ছে 104 নম্বর এমপ্লয়ি ডিটেলসটা। তো 104 নম্বর এমপ্লয়িতে এক্সিস্টই করতেছে না এই টেবিলে। তো এখানে অ্যাকচুয়ালি আপনাকে এই ইনফরমেশনটি ইনসার্ট করতে দিবে না। ঠিক আছে, বুঝতে পারছেন কি কেন দিল না এখানে? এটাকে রেসপন্স করেন তো। স্যার আচ্ছা বুঝিনি, ঠিক এটা আছে। আরেকবার বলবেন? আচ্ছা আমি শুরুতে হচ্ছে প্রথম ক্লাসে বলছিলাম যে ফরেন কি কনস্ট্যান্ট কি জিনিস, মনে আছে কি সেটা? ভুলে গেছি স্যার। ভুলে গেছেন? আচ্ছা ফরেন কি কনস্ট্যান্ট জিনিস ইউনিক ইউনিক কি না, মানে হচ্ছে ধরেন আমি যে কতগুলো এক্সাম্পল দিছিলাম যে শুরুতে, যে আপনার যখন আপনারা স্টুডেন্টরা এনরোল হন ভার্সিটিতে তখন একটা মেইন টেবিলে আপনাদের ইনফরমেশনটা থাকে, তাই না? এখন আপনাদের তো শুধু জাস্ট ওই টেবিলটাই থাকে এরকম না। আচ্ছা আমি একটু বুঝাই দেখি তাহলে, যেহেতু ভুলে গেছেন জাস্ট আমি একটু আরেকটা জায়গা থেকে শেয়ার করে বুঝাই, যেহেতু মনে নেই আর কি। দাঁড়ান। এটা কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা যেটা ফরেন কি কনস্ট্যান্ট যেটা ছিল, যে আপনার এখানে টেবিল আছে কয়টা একটু দেখেন তো। একটা টেবিল আছে হচ্ছে এমপ্লয়ি, এইটা একটা টেবিল আছে তাই না? আরেকটা টেবিল আছে হচ্ছে ডিপার্টমেন্ট, আরেকটা টেবিল কি দিতেছি ধরেন হচ্ছে পে ডিটেইলস। সো এমপ্লয়ি টেবিলে একটা প্রাইমারি কি ছিল, এমপ্লয়ি আইডি, তাই না? সো এমপ্লয়ি আইডি অথবা ইএমপি আইডি এরকম ছিল, এরকম 100, এখানে ছিল হচ্ছে 101, 102, 103 এরকম ছিল। সো আমি যখন টেবিলটা ক্রিয়েট করছি, যদি আপনাদের দেখানো হয় নাই, জাস্ট কনসেপচুয়ালি নেন ব্যাপারটা, যে তখন আমি বলছিলাম যে এমপ্লয়ি আইডি হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি। তো পে ডিটেলসে দেখেন, পে ডিটেলসে আপনাদের হচ্ছে এরকম আরো কিছু ইনফরমেশন ছিল, দেখেন হচ্ছে পে ডিটেলস এমপ্লয়ি আইডি ছিল প্রথমেই, দেন হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, দেন বাকি ইনফরমেশন ছিল এরকম, তাই না? সো দেখেন আমি যখন এইখানে নতুন একটা টেবিল এন্ট্রি দিতেছি তখন হচ্ছে আচ্ছা আর নতুন টেবিল এন্ট্রি দেওয়ার কথা পরে আসি। তারপর এইখানে এমপ্লয়ি আইডি যেটা, এইটা কি, এটা হচ্ছে এই টেবিলের ফরেন কি। ফরেন কি কি ছিল যেটা বলছিলাম যে আপনার প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ইউজ হয় তাহলে সেটাই হচ্ছে ফরেন কি। এটা কি মনে পড়লো এখন যে ফরেন কি কি ছিল? আচ্ছা তো ফরেন কি কনস্ট্রেন্টের কাজটা কি ছিল, যে আমি যখন এই টেবিলে যখন আমি কোনো ইনফরমেশন ইনসার্ট করতেছি, এই টেবিলে যখন ইনফরমেশন কোনো একটা ইনসার্ট করতেছি, তখন ওর প্রথম কাজটা হচ্ছে এই যে আমি প্রথম তো র দিতেছি হচ্ছে এমপ্লয়ি আইডি, তারপরে ডিপার্টমেন্ট আইডি দিচ্ছি। তো আমি ধরলাম এমপ্লয়ি আইডি দিচ্ছি। সো প্রথম কাজটা হচ্ছে এমপ্লয়ি আইডিটা যখন দেবো ও চেক করবে যে এই টেবিলে এরকম কোনো এমপ্লয়ি আদৌ এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট না করে তাহলে আমাকে ওই ইনফরমেশন ইনসার্ট করতে দিবে না। ঠিক আছে, তো এখন কি বুঝতে পারলেন যে কেন আমাকে ইনসার্ট করতে দিল না? কারণ আমি এখানে এন্ট্রি দিতেছিলাম 104। সো 104 কি এক্সিস্ট করে আদৌ? 104 কিন্তু এক্সিস্ট করতেছেন, কারণ এইখানে ছিল 101, 102 আর 103। সো এই জন্য আমাকে কি দিল, একটা ফরেন কি কনস্ট্রেন্ট, যে একটা লাল হচ্ছে ইরোর দিল যে এটা ইউ ক্যানট ইনসার্ট দিস ইনফরমেশন। এখন কি ক্লিয়ার হইলো? জি স্যার। বুঝতে পারলেন? আচ্ছা তো আমি যদি আবার আগের স্ক্রিনে ফিরে যাই, তো আমি যদি দেখাই তখন যে আপনাকে অ্যাকচুয়ালি কি ইরোরটা দিছে, তাহলে আরো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইরোরটা কি দিয়েছে, তাহলে বোঝা যাবে আর কি।
লোকাল হোস্ট শেয়ার। আচ্ছা দেখা যাচ্ছে স্ক্রিন এটা। তো দেখেন এইখানে অ্যাকচুয়ালি এররটা কি দিয়েছে, ক্যান নট অ্যাড অর আপডেটেড চাইল্ড এ ফরেন কি কনস্ট্রেইন্ট ফেইলস, যে আপনার ফরেন কি যে একটা কনস্ট্রেইন্ট দেওয়া আছে সেইটা অ্যাকচুয়ালি এখানে আপনি মানতেছেন না। 104 এন্ট্রি দিতেছেন বাট 104 মেইন টেবিল এক্সিস্ট করে না। সো আপনি এই ইনফরমেশনটা এক্সিস্ট করতে করাইতে পারতেছেন না। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমার কি করতে হবে বলেন তো? আইডিটা জাস্ট চেঞ্জ করতে হবে 101 2 বা 3। সেইটা একটা পসিবল, বাট আমি যদি 104ই এন্ট্রি দিতে চাই তাহলে কি করতে হবে আমার? স্যার সেটা একটা আলাদা পসিবল সলিউশন। স্যার এটা তো হচ্ছে কোনো কিছুর সাথে মিলাইতে হবে, লাইক ডিপার্টমেন্ট আইডি অর বেসিক বা বা এডিশন বা যে কোনো কিছুর সাথে স্যার একটা হচ্ছে ওই রো এক্সিস্ট করতেছে, ওই কলামে এক্সিস্ট করতেছে, এই কলামে এক্সিস্ট করতেছে, এরকম কিছু নিতে হবে। হ্যাঁ, তাহলে আমার এটা যদি সমাধান করতে চাই তাহলে আমার করতে হবে যেটা, সেটা হচ্ছে লাগে 104 এমপ্লয়ি ডিটেইলসটা আগে আমার হচ্ছে এমপ্লয়ি টেবিল এন্ট্রি দিতে হবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ আমি কিন্তু পারবো না মানে ওই জিনিসটা আপডেট করতে। তো আমি কি করি, জাস্ট আমি হচ্ছে লাগে 104 নামের একজনের ইনফরমেশন এন্ট্রি দেই, তাহলে আমার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে, রাইট? তো দেখেন আমি এইখানে কি করলাম, আমি জাস্ট হচ্ছে ইনসার্ট ইনটু এমপ্লয়ি, তাই তো এমপ্লয়ি টেবিল ছিল। সো এইখানে ছিল হচ্ছে লাগে এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম ছিল, রাইট? সো এমপ্লয়ি আইডি কি হইলো এটা, এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম ছিল। সো ভ্যালুজ দিলাম হচ্ছে 104 আর নাম দিলাম হচ্ছে, আমার সামনে তো কোনো নামও নাই, আচ্ছা সাজেম একটা নাম আসলো সামনে গুগল মিটের, সো আমি এটাই দিয়ে দিলাম। দেখেন আমি এখন এটা দিলাম, এখন এইখানে দেওয়ার পরে আমার আননোন কোনো সাজেন ইন দ্য ফিল্ড লিস্ট, আচ্ছা এইটা হচ্ছে স্ট্রিং যেহেতু সেটা ডাবল করে শুনে দিতে হবে। তো দেখেন আমি এটা কিছু ইনসার্ট করলাম, এখন আমার একটা 104 নামে কিছু একটা এক্সিস্ট করতেছে। তো এখন আবার ফেরত আসেন, আমি হচ্ছে যদি এইখানে যাই 104-এর এখন আমি ডিটেইলসটা এখানে আপলোড দেব। এখন যদি আমি দেই তখন আর কোনো এরর শো করবে না, কারণ কি আমার 104 কিন্তু অলরেডি এখানে এক্সিস্ট করতেছে। সো আমি 104-এর এটা গো দেই, দেখেন এখন কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করে না। সো ফরেন কি কনস্ট্রেন্টটা ক্লিয়ার হইলো কি, কিভাবে অ্যাকচুয়ালি কাজ করলো এখানে? জি স্যার। আচ্ছা, সো এখন যদি আমি আমার ব্যাকে আগের কোয়েরিতে হচ্ছে লেগে যাই, যে হচ্ছে আমার কোয়েরিটা ছিল কি লিস্ট অল ইউনিক ডিপার্টমেন্টস আইডিস দ্যাট কারেক্টলি অ্যাপিয়ার ইন দ্য পে ডিটেলস। সো এইখানে যদি আমি যাই তাহলে আমার এখানে আরেকবার একটু দেখাই আসি, তাহলে পে ডিটেলস আমার এখন আইডি কি কি আছে। এইখানে এখন আমার আইডি আছে হচ্ছে লেগে 10 20 30 30 30 দুইবার আছে। কিন্তু যখন আমি এইরকম কোয়েরিটা লিখব যে হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট ডিপড আইডি ফ্রম পে ডিটেলস, তাহলে আমার জাস্ট হচ্ছে লেগে ওই যে 10 20 30 দেখাবে, 30 দুইবার দেখাবে না, 10 20 30 দেখাচ্ছে। তো এই ডিস্টিংক্টের কাজ হচ্ছে লেগে আপনার ডুপ্লিকেট গুলোকে রিমুভ করে দিয়ে সিঙ্গেল একটা ভ্যালু দেখানো আর কি, বুঝতে পারছেন? সো এরকম আরো কিছু মানে এগুলোর কিছু অ্যাপ্লিকেশন আছে আর কি। সো এই কারণেই হচ্ছে লেগে বেসিক গুলো আর কি আগে দেখানো। আচ্ছা এরপরে গেল, এরপরের কোশ্চেনটা তো একটু কাট করা, এখানে আপাতত দরকার নেই। অর্ডার বাই এল, আচ্ছা আরেকটা ক্লজ আছে সেটা হচ্ছে লেগে, সেই ক্লজটা হচ্ছে লেগে অর্ডার বাই, ঠিক আছে অর্ডার বাই এটা একটা ক্লজ। সো এই ক্লজটা অ্যাকচুয়ালি কি করে, ধরেন আপনার টেবিল এমপ্লয়ি টেবিল যদি যাই, এমপ্লয়ি টেবিলে তো আপনার কতগুলো এমপ্লয়ির নাম আছে তাই না? সো আপনি চাচ্ছেন পুরো টেবিলটাকে শো করবেন কিন্তু একটা অর্ডারে শো করবেন, সেটা কি নেইমের অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে শো করবেন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এটা তো বুঝেন, যেমন হচ্ছে লেগে অ্যাসেন্ডিং অর্ডার বলতে কি বুঝেন, নেইমের অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি শো করতে চাই তাহলে নাম এ দিয়ে যার আগে শুরু তারটা আগে শো করবে, তারপরে বি সি জেড এরকম শো করবে তাই না? অথবা ডিসেন্ডিং অর্ডারে যদি দেখাতে চাই তাহলে কি জেড দিয়ে যার নাম শুরু তারটা আগে শো করবে। সো এই অর্ডারটা আমি ক্রিয়েট করি হচ্ছে ই দিয়ে, অর্ডার বাই একটা ক্লজ আছে সেই ক্লজ দিয়ে আমি সিলেক্ট করি। সো দেখেন আমি এখানে কি করলাম, সিলেক্ট কি লাগবে তো সবগুলো আমি কলাম যেহেতু শো করবো, সো আমি অ্যাস্টেরিক দিলাম ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই এমপ্লয়ি নেম, কি করলাম অ্যাসেন্ডিং অথবা এমপ্লয়ি নেম দিলাম জাস্ট। সো এমপ্লয়ি নেম দিলে তখন কি হবে, জাস্ট অ্যাসেন্ডিং অর্ডারে বাই ডিফল্ট শো করবে, যদিও টেবিলটা অ্যাসেন্ডিং অর্ডারেই ছিল আগে থেকে। তো বাই ডিফল্ট হচ্ছে লেগে যেটা শো করে অর্ডার বাই দিয়ে সেটা হচ্ছে লেগে অ্যাসেন্ডিং অর্ডারে। তো আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে না দিয়ে ডিসেন্ডিং অর্ডারে শো করতে চাই তখন অ্যাকচুয়ালি কি করবে, এখানে জাস্ট ডিইএসসি এইটা লিখে দিলাম, ডিইএসসি এটা লিখলাম, যদিও বড় হাতে ছোট হাতে ম্যাটার করে না তাও এখানে। সো ডিসেন্ডিং অর্ডারে দেখেন শো করতেছি, তখন কি আসলো, প্রথমে আসলো এস, তারপরে আসলো সি, এরপরে বি, তারপরে এ। সো ডিসেন্ডিং অর্ডারে আর কি অ্যাকচুয়ালি শো করলো, বুঝতে পারলেন কি?
সবাই কি ক্লিয়ার হইলো এই জিনিসটা, নাকি কিছুই ক্লিয়ার হয়নি, মাথার উপর দিয়ে যেতেছে? কেউ তো রেসপন্স করেন, এইভাবে ফাঁকা ফাঁকা বসে থাকলে তো খুবই বাজে। আচ্ছা যাই হোক, বুঝতে পারলে বেটার। সো আচ্ছা, এই যে পুরো ল্যাব ম্যানুয়ালটার মধ্যে কি বলে ল্যাব মডিউলটা ছিল, যে টোটাল 20টার মতো কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন আমি আপাতত দেখাবো না, এটা পরের ক্লাসের জন্যই রাখলাম। সো এইখানে কি মোটামুটি সবাই বুঝতে পারছেন কি কি হইতেছিল? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখন আসেন হচ্ছে আমরা যখন টেবিল ক্রিয়েট করছি তখন কিন্তু আমি দেখাই নাই যে কিভাবে প্রাইমারি কি ফরেন কি অ্যাড করতে হয়। সো আমি জাস্ট এখন এটা একটু দেখাই দিই কিভাবে ফরেন কি আর প্রাইমারি কি অ্যাড করবেন, বা হচ্ছে লিগে প্রথম টেবিল শুরুতেই আসলে এটা করা যেত, কিন্তু আমি আসলে আরেকটা জিনিস দেখানোর জন্য এটা দেখাই নাই। সো তাও আমি এখন শুরু থেকে আর কি দেখাই যে কিভাবে অ্যাকচুয়ালি প্রাইমারি কি ফরেন কি অ্যাড করবেন। দেখেন, প্রথম যে টেবিলটা ছিল সেটা হচ্ছে লিগে কি এমপ্লয়ি টেবিল, তাই তো? সো আমি এখানে হচ্ছে লিগে এমপ্লয়ি টেবিলের কোয়েরিটা যদি লিখি টেবিল ক্রিয়েশনের, তাহলে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, তারপরে হচ্ছে লিগে আমার একটা ব্র্যাকেট এমপ্লয়ি আইডি ছিল, এটার ছিল ইন্ট। সো এরপরে আমি যদি লিখি এমপ্লয়ি নেম, এটার ছিল হচ্ছে লিগে ভ্যার ক্যারেক্টার 50 দিলাম, 50। এরপরে হচ্ছে আমি কি করব, এখন আমি সেট করে দিব যে হচ্ছে এটার প্রাইমারি কি কোনটা। সো এটা প্রাইমারি কি সেট করার জন্য কি লিখতে হবে, প্রাইমারি কি জাস্ট হচ্ছে এইখানে দিয়ে দিব এমপ্লয়ি আইডিটা, সেইখানে আমার প্রাইমারি কি সেট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে প্রাইমারি কি সেট করতে হয় যদি টেবিল ক্রিয়েশনের সময় আপনি সেট করতে চান। আরেকটা যেটা আমি দেখানোর জন্য আসলে আমি সেট করি নাই তখন, সেইটা হচ্ছে কিভাবে করতে পারেন, যে হচ্ছে আপনি পরবর্তীতে প্রাইমারি কি অ্যাড করবেন। ধরেন আপনি শুরুতে প্রাইমারি কি অ্যাড করেন নাই, তখন আপনি কিভাবে করবেন? তখন করার জন্য একটা আলাদা কমান্ড আছে, সেটা হচ্ছে অল্টার টেবিল। যে কোন টেবিলে প্রাইমারি কি অ্যাড করবেন সেটা দিবেন, এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি দিলাম। আপনার কাজ কি, প্রাইমারি কি অ্যাড করা। সো অ্যাড প্রাইমারি কি, প্রাইমারি কি কোনটা, এমপ্লয়ি আইডি। জাস্ট এইটা দিলে আপনি যদি প্রথম টেবিল ক্রিয়েশনের সময় যদি প্রাইমারি কি অ্যাড না করে থাকেন, যখন এই কমান্ডটা রান করবেন তখন আপনার এটা প্রাইমারি কি হিসেবে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলেন কি প্রাইমারি কি কিভাবে অ্যাড করতে পারি? দুই ওয়েতে। তো আমার সাজেশন থাকবে সবসময় শুরুতেই অ্যাড করবেন, কারণ ডেটা ইনসার্ট করার পরে প্রাইমারি কি অ্যাড করা যা কথা, না করা সেম কথাই আর কি। এই যদি আপনি ডেটা ইনসার্ট করার পরে ফরেন কি সেট করে দেন, প্রাইমারি কি সেট করে দেন, তাহলে এই যে আমি যে একটা কনস্ট্রেন্ট ফেস করলাম যে আমি 104 নাম্বার এমপ্লয়ি ইনসার্ট দিতে পারতেছি না, যদি আমার ফরেন কি কনস্ট্রেন্ট না থাকতো আমি কিন্তু এটা ইনসার্ট দিয়ে ফেলতে পারতাম, ওইটা কোনো সমস্যা হতো না। তো আমার সাজেশন থাকবে হচ্ছে যখনই টেবিল ক্রিয়েট করবেন তখনই প্রাইমারি কিটা অ্যাড করে নেবেন সাথে সাথে, প্রাইমারি কি ফরেন কি সবগুলো। এখন আসলে হচ্ছে ফরেন কি কিভাবে অ্যাড করব। দেখেন ফরেন কি কি ছিল, ধরেন আপনার হচ্ছে এমপ্লয়িতে কি ছিল, সেইখান থেকে না যে আমি হচ্ছে এখানে যে, সো এমপ্লয়ি টেবিল অ্যাকচুয়ালি কি ছিল, এমপ্লয়ি টেবিল ছিল এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম। ডিপার্টমেন্টে কি ছিল, ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্টের ক্ষেত্রেও সেম জিনিস, আপনি কি করবেন, ডিপার্টমেন্টের ক্ষেত্রেও হচ্ছে এরকম যে হচ্ছে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে এখানে আপনি প্রাইমারি কিটা সেট করে দেবেন। তো এটা যদি আমি জাস্ট দেখাই তাহলে হচ্ছে এরকম থাকবে, কোয়েরিটা অবশ্যই এরকম থাকবে, তাই তো? ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আইডি ইন্টিজার, অথবা আচ্ছা আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি যে ডিপার্টমেন্ট আইডি ইন্টিজার, যেহেতু এখানে একটাই প্রাইমারি কি আছে, মানে একটা অ্যাট্রিবিউট নিয়েই প্রাইমারি কি আছে, তো আপনি চাইলে এটার পাশেও এরকম প্রাইমারি কি ডিক্লেয়ার করে দিতে পারেন। কিন্তু এটা আমি কখনোই সাজেস্ট করবো না করার জন্য, কারণ কি যদি আপনার দুইটা নেম নিয়ে মানে দুইটা অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি থাকে তখন তো এটা আসলে সম্ভব না। তখন কি করতে হবে, আপনার এরকম থাকতে হবে যে প্রাইমারি কি এইখানে থাকতে হবে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম। এইভাবে হচ্ছে যদি মাল্টিপল কলাম থাকে প্রাইমারি কি এর মধ্যে তখন এইভাবে করতে হবে। সো আপনার পাশাপাশি এটার এই সিনট্যাক্স মনে না রাখে সবসময় এইটা ইউজ করলেই বেটার। ঠিক আছে, জাস্ট আপনি এখানে প্রাইমারি কিটা স্পেসিফাই করে দিবেন। সো এটা গেল। এরপরে আসেন হচ্ছে ফরেন কি। ফরেন কিটা অ্যাকচুয়ালি কোথায় আছে দেখি তো, পে ডিটেলসে সম্ভবত আছে। দেখেন পে ডিটেলসে যদি যাই আমি, এইখানে পে ডিটেলসে গেলাম, পে ডিটেলসে কি আছে, এমপ্লয়ি আইডি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, দুইটাই কি ফরেন কি, তাই না? সো আরেকটা জিনিস কি, এই টেবিলের প্রাইমারি কিও কিন্তু এমপ্লয়ি আইডি। তাহলে কি এমপ্লয়ি আইডি একে তো প্রাইমারি কি, তার সাথে একই সাথে হচ্ছে ফরেন কিও, কিন্তু ডিপার্টমেন্ট আইডি শুধু ফরেন কি হিসেবে কাজ করবে। এটা কি একটু বুঝলেন যে কি বললাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমি যদি এইটার ডিটেলস অ্যাড করি তাহলে হচ্ছে এরকম হবে আর কি। এটার যদি
প্রাইমারি কি ফরেন কি আমি অ্যাড করতে চাই, তাহলে এটার ডিটেলসটা থাকবে এরকম kind of। যদি অ্যাড করি, আমার কাছে আসলে কপি করা আছে, আমি কপি করে বসাই দিই, শুধু এতক্ষণ লেখার থেকে না লেখা বেটার। তো আমি জাস্ট অ্যাকচুয়ালি কপি করলাম। সো দেখেন এইখানে কি আছে অ্যাকচুয়ালি, ক্রিয়েট টেবিল পে ডিটেলস। পে ডিটেলস টেবিল যখন ক্রিয়েট করতেছি তখন আমি এখানে এমপ্লয়ি আইডি দিলাম, ডিপার্টমেন্ট আইডি দিলাম, বেসিক দিলাম, ডিডাকশন দিলাম, অ্যাডিশন দিলাম, ডেট দিলাম। এরপরে দেখেন শুরুতেই কি আমার প্রাইমারি কি কোনটা, পে ডিটেলস টেবিলের এমপ্লয়ি আইডি হচ্ছে প্রাইমারি কি। সো আমি সেট কোন টেবিল থেকে অ্যাকচুয়ালি আসতেছে, তাই তো কলাম রেফারেন্সেস কি থেকে এমপ্লয়ি আইডিটা এইখানে আসতেছে। সো এখানে কি করলাম, ফরেন কি এমপ্লয়ি আইডি, রেফারেন্সেস কোথা থেকে আসতেছে, এমপ্লয়ি আইডি থেকে আসতেছে। দেন আবার দেখেন আপনাদের আমাদের হচ্ছে কি ছিল এখানে, আরেকটা ছিল ডিপার্টমেন্ট আইডি। এই ডিপার্টমেন্ট আইডিটা কোথা থেকে আসতেছে, ডিপার্টমেন্ট টেবিল থেকে। এটার প্রাইমারি কি যেহেতু এখানে, সো পে ডিটেলস অবশ্যই ডিপার্টমেন্ট আইডিটা কি একটা ফরেন কি। তো সিমিলার ওয়েতে আমি ফরেন কি ডিপার্টমেন্ট আইডি, রেফারেন্সেস এটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি থেকে। সো এই তো অ্যাড হয়ে গেল। বুঝতে পারলেন কি কি করলাম, প্রাইমারি কি কিভাবে অ্যাড করলাম, ফরেন কি কিভাবে অ্যাড করলাম, বুঝতে পারছেন? কেউ কি রেসপন্স করেন? ফরেন কিরও কি যে পরে যখন অ্যাড করতে যাবো যে অল্টার টেবিল দিয়ে ওইভাবেই? হ্যাঁ, পরে যখন অ্যাড করতে যাবেন সেম এভাবেই। কারণ আপনি এখানে ফরেন কি অ্যাড করতে যাচ্ছেন, তাহলে হচ্ছে আপনি কি করবেন, অল্টার টেবিল আপনার হচ্ছে এইখানে পে ডিটেলস এর ক্ষেত্রে অ্যাড করবে। তাহলে আমি এখানে পে ডিটেলস লিখলাম, পে ডিটেলস অ্যাড ফরেন কি লিখবেন, ফরেন কি, তারপরে এইখানে লিখবেন হচ্ছে রেফারেন্সেস, তাই তো এইখানে লিখবেন রেফারেন্সেস। দেন হচ্ছে কোথা থেকে আসতেছে এটা, এমপ্লয়ি টেবিল থেকে, এমপ্লয়ি আইডি। এই যে সিমিলার ওয়েতে আপনি যখন পরে অ্যাড করবেন তখনও এটা অ্যাড হয়ে যাবে, কি সমস্যা হবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু বুঝতে পারলে মোটামুটি এইখানে আপাতত আজকের ল্যাবের কাজ এখানে শেষ। তো আমি আপনাদের একটা ক্লাসরুমে গুগল ফর্ম দিতেছি, জাস্ট কিছু বেসিক সিম্পল কোয়েরি আছে, আপনারা এখন হচ্ছে ওইটাতে সাবমিট করেন। আপনারা কয়জন আছেন এখন প্রেজেন্ট? জাস্ট একটা প্র্যাকটিসের জন্য আপনাদের যতটুকু আর কি পারেন আর কি, ঠিক আছে? মানে ইজি কোয়েরি, আপনি দেখলেই পারবেন, যেহেতু আমি করাইছি, সো আপনি দেখলে এটা পারবেন মোটামুটি। সো আমি জাস্ট এটা একটু আপনাদের ক্লাসরুমে আপলোড দিই, আপনারা হচ্ছে এই প্র্যাকটিস কোশ্চেনটা জাস্ট হচ্ছে সাবমিট করেন আর কি। আপনাদের মেইল, স্টুডেন্ট আইডি এগুলো যাবে। স্যার এখন করতে হবে 7টা কোশ্চেন বা জাস্ট 7টা কোয়েরি, ইজি এখনই করেন, 6:30 পর্যন্ত তো টাইম আছে। সো আপনি 6টা পর্যন্ত করেন বা 5:40 পর্যন্ত করেন, ততক্ষণের মধ্যে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে হচ্ছে মুভি ডেটাবেসের ব্যাপারটা একটু বুঝাই দেবো, ঠিক আছে? অল্প কোয়েরি, বেশি কোয়েরি না, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। সো ইজি কোয়েরি, আপনি দেখলেই বুঝবেন যে অ্যাকচুয়ালি এটার কি স্যার ওই যে কোয়েরি পুরো ডকে দিব নাকি পুরো ওই যে ডাটাবেস ফাইল? না 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 কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আমি আপনাদেরকে একটা ফর্ম দিতেছি, গুগল ফর্ম, ওইখানে জাস্ট কোয়েরি গুলো লিখবেন, যে আপনার এই যে টেবিলটা আমি দেখাইলাম আজকের ল্যাবে বা গত 2 দিন ধরে যে টেবিলটা দেখাইতেছি, এমপ্লয়ি আইডি, পে ডিটেইলস, ওইখানে জাস্ট হচ্ছে কোয়েরি গুলো লিখবেন ওই টেবিল অনুসারে, ঠিক আছে? আপনি কোশ্চেনটা দেখলেই বুঝবেন আর কি। স্যার এটা কি আজকে দিতে হবে, পরে দিলে হবে না? অল্প কোয়েরি, আজকে না দিলে কবে দিবেন? 7টা কোয়েরি সবই সোজা সোজা, দেখলেই বুঝবেন, এক লাইনের কোয়েরি, জাস্ট লিখে স্যার সাবমিট আমার করুন। অ্যাপসটা একটু সমস্যা হয়েছে, আমি ইনস্টল করতে পারি নাই, সো এর জন্য আর কি। আচ্ছা অ্যাপস লাগবে না, আপনি তো বুঝতে পারছেন যে মানে আমি কোয়েরি গুলো কিভাবে লিখছি সেটা তো বুঝছেন নাকি? আপনি কোশ্চেনটা ওইটাই দেখেন, just। তাহলে আমরা দেখতে হ্যাঁ, পারবো। আমি কোশ্চেনটা দিলে, আপনি কোশ্চেন দেখলেই তো আপনি টেবিল দেখে বুঝতে পারবেন যে আপনার কোয়েরিটা অ্যাকচুয়ালি কি হবে, তাই না? অ্যাপস লাগবে না তো, আমি জাস্ট অ্যাপস এর কোনো কিছু চাচ্ছি না তো, ঠিক আছে? ওকে, সো আমি এইখানে জাস্ট গুগল ফর্মের লিংকটা দিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা এটা একটু করেন কাইন্ডলি। আচ্ছা দেখেন তো অ্যাক্সেসিবল নাকি ফর্মটা।